হ্যালো এভরিওয়ান, ইজিবি সিএসির নিউমেরিক্যাল অ্যানালাইসিস কোর্সের দশম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি হামিম, আর আজকে আমি আলোচনা করতে যাচ্ছি নিউটনস ফরওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা। এর অপর নাম হচ্ছে নিউমেরিক্যাল ইন্টারপোলেশন। এটি আমরা এতদিন যতগুলো ফর্মুলা বা মেথড জেনেছি, এটি তার থেকে একদম ভিন্ন একটি মেথড এবং হালকা কঠিন বলতে পারেন, বাট যদি বোঝা যায় তাহলে একদম পানির মতো সহজ। তো আজকের ক্লাস আমরা শুরু করতে পারি। আমরা প্রথমেই জেনে নেই যে নিউটনস ফরওয়ার্ড ডিফারেন্স ফর্মুলাটা আসলে কী। আমি এখানে যদি ইংরেজিতে যা লেখা আছে তা যদি বলতে চাই, তাহলে দাঁড়াচ্ছে যে নিউটনস ফরওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা is a numerical method used to interpolate the value of a function f of x near the beginning of a set of equally spaced data point. হয়তো এটা পড়ে অনেকের মাথার উপর দিয়ে যাবে বিষয়টা, কিন্তু এটা যদি আমি একটু ভেঙে ভেঙে বলি তাহলে বিষয়টা এমন দাঁড়াচ্ছে যে আমরা একটি ফাংশনের এফ অফ এক্স হচ্ছে একটি ফাংশন যেটার নির্দিষ্ট একটি পয়েন্টের ভ্যালু বের করার জন্য এবং ওই পয়েন্টটি যে ফাংশনের বিগিনিং থেকে কাছে হবে এবং ফাংশনটি অবস্থায় নির্দিষ্ট পার্থক্য থাকতে হবে ডাটাগুলোর মধ্যে। এমন যদি কোনো ফাংশনের সেট থাকে, সেই ফাংশনের সেটের এক নির্দিষ্ট পয়েন্টের ভ্যালু বের করার জন্য আমরা যে ফর্মুলা ইউজ করব সেটা হচ্ছে নিউটনস ফরওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা। এটা আমরা পরে গিয়ে ম্যাথ যখন করব তখন আমরা ভালো মতো বুঝতে পারবো এই সংজ্ঞাটার আসলে মানেটা কী। এখন যদি আমরা অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজের দিকে একটু লক্ষ্য করি, তাহলে দেখতে পারবো যে অ্যাডভান্টেজ হচ্ছে ইফিসিয়েন্ট ফর বিগিনিং ভ্যালুস। আমরা যদি কোনো ভ্যালু যদি বের করতে চাই এবং সেটা যদি বিগিনিং শুরু থেকে থাকে শুরুর দিকে, তাহলে হচ্ছে এটা ভালো হবে। আর যদি শুরুর দিকে না থাকে তাহলে আমরা হচ্ছে নিউটনস ব্যাকওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা নামে আরেকটা ফর্মুলা আছে, সেটা ইউজ করব। সেটা আমরা পরের ক্লাসে জানবো। এবং এটা হচ্ছে টেবিলের ডাটার জন্য ভালো, যে ডাটা টেবিল আকারে থাকে তার জন্য অনেক ভালো। এবং ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে অনলি ফর ইকুয়াল স্পেসড ডাটা, যে ডাটাগুলো ইকুয়াল থাকে, মাঝখানে পার্থক্য ইকুয়াল থাকে। আমরা ম্যাথে গিয়ে এটা ভালো মতো বুঝাবো, সেটার জন্য আমরা হচ্ছে ফরওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা ইউজ করব। আর যদি ইকুয়াল না থাকে তাহলে হচ্ছে আমরা লেগ্রেঞ্জ মেথড ইউজ করব। আর এটা হচ্ছে লার্জ ডাটার ক্ষেত্রে এটা একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে লার্জ ডাটা সেটের ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারবো না। তখন আমরা দেখবো যে ম্যাথ করতে গেলে তখন আমরা ম্যাথ করে শেষ করতে পারবো না। বা হচ্ছে প্রোগ্রামের ক্ষেত্রে অনেক সহজ হয়, সেটা সমস্যা নেই, কিন্তু ম্যাথ করতে গেলে দেখবো যে এটা অনেক বড় হয়ে গেছে ম্যাথটা। এখন যদি আমরা এই ফর্মুলার মেইন দুটো পয়েন্টের দিকে তাকাই, তা হচ্ছে পি ইজ ইকুয়াল টু এক্স মাইনাস এক্স নট ডিভাইডেড বাই এস, এবং এইটা হচ্ছে আমাদের মূল সূত্র। নিউটনস ফরওয়ার্ড ডিফারেন্স ফর্মুলার মূল সূত্র হচ্ছে এইটা, এবং এইটা আমাদের মনে রাখতে হবে। সূত্রটি একটু বড় এবং পরে আমরা ম্যাথে গিয়ে দেখব একটু বড় হয়ে যাবে সূত্রটি। এটা ছোট করে লেখা আছে, এটা হচ্ছে মেইন ফর্মুলা। এটা গ্রাফ আমাদের জানার দরকার নেই এবং অ্যালগোরিদমটা অতটা গুরুত্বপূর্ণ না। আমরা এখন হচ্ছে আমাদের যদি ম্যাথে আসি সরাসরি, কারণ এখানে মেইন পয়েন্টটা হচ্ছে ম্যাথ। আমাদের ম্যাথটা হচ্ছে বুঝতে হবে এবং আমাদের কোডটা বুঝতে হবে। কোডটা একটু কঠিন এবং জটিল, এবং ম্যাথটা একটু জটিল বলতে গেলে। আমরা যদি প্রথমে আসি যে এখানে আমাদের একটা মেথড দেওয়া, প্রশ্ন দেওয়া আছে। আমরা যদি প্রশ্নের দিকে লক্ষ্য করি যে ফাইন্ড দ্য সলিউশন ইউজিং নিউটনস ফরওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা, এখানে আমাদের বলে দিছে ফরওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা ইউজ করতে হবে। এখন যদি বলে না দেওয়া থাকে, অনেক সময় দেখা যেতে পারে কোশ্চেনে বলে দেওয়া নাই, তাহলে আমাদের লক্ষ্য করতে হবে যে আমাদের যে বের করতে বলছে এক্সের মানটা যে বের করতে বলছে সেটা প্রথম শুরুর দিকে আছে নাকি লাস্টের দিকে আছে। যদি শুরুর দিকে থাকে তাহলে আমরা হচ্ছে ফরওয়ার্ড ফর্মুলা ইউজ করবো, আর যদি লাস্টের দিক থেকে থাকে তাহলে হচ্ছে আমরা ব্যাকওয়ার্ড ফর্মুলা ইউজ করব। তাহলে আমাদের 1895 এটা আমাদের শুরুর দিকে আছে, সেহেতু এখানে আমরা হচ্ছে ফরওয়ার্ড ফর্মুলা ইউজ করব। একটু আগে হচ্ছে আমরা পড়েছিলাম যে ইকুয়াল স্পেসড ডাটা। এখন ইকুয়াল স্পেসড ডাটা বলতে এখানে এক্সের মানের দিকে যদি আমরা একটু লক্ষ্য করে দেখতে পারবো যে এখানে 1891, 1901 এই দুটির মধ্যে পার্থক্য হচ্ছে 10, 1911 এই দুইটির মধ্যে পার্থক্য 10, এবং এই দুইটির মধ্যে পার্থক্য 10, এবং এই দুইটির মধ্যে পার্থক্য 10। তার মানে এটা হচ্ছে ইকুয়ালি পার্থক্য আছে, যে স্পেসগুলো মাঝখানে যে স্পেস সেটা ইকুয়ালি সবগুলোর মধ্যে। আর যদি এখানে পার্থক্য একটার মধ্যে 10 থাকে, আর একটার মধ্যে 8 থাকে, বা একটার মধ্যে 5 থাকে, তাহলে হচ্ছে আমরা লেগ্রেঞ্জ মেথড ইউজ করবো, তখন আমরা এটা ইউজ করতে পারবো না। এটা ডিসঅ্যাডভান্টেজ। এখন আমরা আমাদের মেইন ম্যাথে চলে আসি। আমাদের প্রথমেই আমরা হচ্ছে টেবিলটা লিখেছি, কিন্তু এখানে টেবিলে একটু চেঞ্জ করতে হবে। এখানে যে প্রশ্নে আমাদের যে এফ অফ এক্সটা ছিল এটা হচ্ছে আমাদের এখানে ওয়াই হয়ে যাবে,
যে এক্স এর মান হচ্ছে এক্স এর মান এটার জন্য, এটা হচ্ছে ওয়াই এর মান হবে। এক্স এর মান একটার জন্য মানে 0, এটা 0, তাহলে এক্স 0-এর জন্য ওয়াই 0 পাবো আমরা। এক্স 0 যদি 1891 হয়, ওয়াই 0-এর মান হচ্ছে 46, এবং যদি x2 এর মান হচ্ছে যদি আমাদের 1901 হয়, তাহলে y2 এর মান 66। এমনভাবে হচ্ছে আমরা x এর জন্য y এর মানগুলো পাবো। এখন আমি একটু আগে যে সূত্রটা দেখেছিলাম, যে সেই সূত্রটা ছিল হচ্ছে p = x - x0/h, মানে এই সূত্র দিয়ে হচ্ছে আমরা ভবিষ্যতে আমাদের যে মূল যে সূত্র সেটা হচ্ছে আমরা কাজ করব। আমরা প্রথমে এইচ এর যে মানটা, আমরা এইচ এর মানটা কই পাবো? এইচ এর মানটা হচ্ছে এই যে একটু আগে যে পার্থক্য, যে স্পেস আছে, এই স্পেসের মানটা হচ্ছে আমাদের এইচ, যে এখানে x1 - x0, কারণ আমাদের যে কোনো একটা নিলেই হয়ে যাবে। এখানে যে কোনো দুইটি পয়েন্টের মধ্যে পার্থক্যই হচ্ছে আমাদের হচ্ছে এইচ এর মান হবে, কারণ সবগুলো সেম, যেহেতু আমরা হচ্ছে এইচ এর মান 10। আর এখানে x - x0, এখানে এক্সটা আসলে কোনটা? এখানে এক্স আসলে আমাদের যে এই যে এক্সটা দেওয়া আছে, আমরা যে পয়েন্টে হচ্ছে ভ্যালুটা বের করতে চাচ্ছি মেইনলি আমাদের, সেইটা হচ্ছে এক্স, এবং এক্স নটটা হচ্ছে এই যে 1891টা হচ্ছে এক্স নট, এটা হচ্ছে এক্স নট। এটা দুটো বিয়োগ করব, বিয়োগ করে আমরা হচ্ছে এইচ দিয়ে ভাগ করলে আমাদের পি এর মান পেয়ে যাব। এতটুকু আমরা বুঝে থাকলে এখন আমাদের আরও ভিতরের দিকে যাব। এখন যদি আমরা ভিতরের দিকে লক্ষ্য করি, তাহলে এখানে একটা ছক দেওয়া আছে। এই ছকটি আসলে বোঝার মূল বিষয়। এই ছকটি যদি আমরা বুঝতে পারি, তাহলে হচ্ছে আমাদের এই যে ম্যাথটি করতে অনেক সহজ হয়ে যাবে। আমাদের ম্যাথের ক্ষেত্রে একটা মান দরকার, সেটা হচ্ছে পি, আর একটি হচ্ছে ডেল ওয়াই নট। কারণ আমরা পি এর মান তো পেয়েছি, কিন্তু আমাদের ডেল ওয়াই নটের মান তো আমরা এখনো পাইনি। এখানে ডেল স্কোয়ার ওয়াই নট আছে, এখানে ডেল কিউব ওয়াই নট আছে, এবং এখানে ডেল 4y0 আছে, কিন্তু আমরা এখানে ডেল 4y0 এবং যে y0 এর মান সেগুলো তো আমরা পাইনি। আমরা পি এর মান পেয়েছি, এবং ফ্যাক্টোরিয়াল মান আমরা অনেক ইজিলি ফ্যাক্টোরিয়ালের মান বের করতে পারবো। এখন আমরা y0 এর মান কই থেকে পাবো? এই যে এখানে হচ্ছে আমাদের ডেল ওয়াই, এই যে ডেল স্কোয়ার, এইগুলো হচ্ছে আমাদের ডেল y0। এখানে যদি আমরা দেখি, এখানে আমরা এক্স এর মানগুলো নিয়েছিলাম, আমাদের এই যে এক্স এর মানগুলো আছে এবং ওয়াই এর মানগুলো আছে সেগুলো আমরা বসিয়ে নিয়েছি প্রথমে এক্স এর মান এবং ওয়াই এর মান। এখন আমরা প্রথমে ডেল ওয়াই, এখানে ডেল বলতে আসলে বিয়োগ বোঝানো হয়েছে, যে x1 - x0, y1 - y0 যে বিয়োগফল, সেটা হচ্ছে প্রথম যে বিয়োগফলটা আমরা পাবো y1 এবং y1 - y0 বিয়োগ করে আমরা যে প্রথম বিয়োগফলটা পাবো সেটা হচ্ছে ডেল ওয়াই হবে। যে আমরা এখানে 66 - 46 বিয়োগ করে 20 পেয়েছি, এটা হচ্ছে আমরা ডেল ওয়াই, কারণ আমরা প্রথমেরটা বিয়োগ করে দ্বিতীয়টা পাচ্ছি, সেজন্য এটা হচ্ছে ডেল। এবং 81 - 66 15 পাচ্ছি, মানে 93 - 81 12 পাচ্ছি, 101 - 93 এটা আমরা হচ্ছে 8 পাচ্ছি। এটা হচ্ছে আমরা প্রথমটা ডেল ওয়াই পাইলাম। এখন আমাদের এই যে ডেল ওয়াইকে যদি আমরা বিয়োগ করি, তাহলে আমাদের ডেল ওয়াই স্কোয়ার ওয়াই পাবো। এটা অনেকটা ডিফারেন্সিয়ালের যে আমরা হচ্ছে মেথডটা ইউজ করি, যে একবার করলে হচ্ছে ওয়াই আসে, আবার করলে ওয়াই স্কোয়ার আসে। এখানে আমরা ডেল করেছি, তারপর যদি এটাকে আবার করি তাহলে ডেল স্কোয়ার পাবো। এটা ডিফারেন্সিয়ালের ওরকম নিয়ম, বাট এখানে আমরা বিয়োগ করব। এখানে আমরা যদি এইগুলোকে আবার হচ্ছে বিয়োগ করি নিচেরটা থেকে উপরেরটায়, তাহলে হচ্ছে আমরা ওয়াই স্কোয়ারের মানগুলো পাবো। যদি এখানে লক্ষ্য করি, আমরা 15 - 20 = -5, তারপর হচ্ছে 12 - 15 তাহলে হচ্ছে -3, 8 - 12 তাহলে হচ্ছে -4। এখন আমরা আবার সেম ওয়েতে, যতক্ষণ পর্যন্ত না আমাদের একটা মান আসবে, যতক্ষণ পর্যন্ত আমরা বিয়োগ করতে পারবো না, একটা মান আসবে, এই যে এখানে একটা মান আসছে, ততক্ষণ পর্যন্ত আমরা এইভাবে করতে থাকবো। এখন যতগুলো হবে সমস্যা নেই, কিন্তু আমাদের করে শেষ করতে হবে। এখন যদি আমরা আবার হচ্ছে এই তিনটার মধ্যে এখন ওয়াই স্কোয়ারকে আমরা আবার বিয়োগ করব, ডেল স্কোয়ার ওয়াইকে আবার বিয়োগ করে ডেল কিউব ওয়াই পাবো। এখানে আমরা বিয়োগ করেছি -3 এবং -5 হচ্ছে মাইনাসে প্লাস হয়ে গেছে আমাদের, এখানে 2 পেয়েছি এবং এখানে -1 পেয়েছি। এখন হচ্ছে ডেল কিউব ওয়াই থেকে আমরা ডেল 4y পাবো। সে যদি আমরা লক্ষ্য করি তাহলে হচ্ছে এখানে -3 পাচ্ছি। এটা হচ্ছে আমাদের পুরো ছক। আমরা হচ্ছে পুরো ছকটা পেয়েছি, কিন্তু আমাদের যখন ম্যাথগুলো করব তখন আমাদের পুরো ছক নিয়ে তো আসলে কোনো কাজ করা না, আমাদের শুধু একটা মান দরকার, যে এখানে ডেল ওয়াই নট বলতে এখানে যে প্রথম মানটা আছে, প্রত্যেকটা
কলামের প্রথম মানটাই হচ্ছে আমাদের ওয়াই নট, ডেল স্কোয়ার ওয়াই নটের মান হচ্ছে -5, এটা হচ্ছে ওয়াই নট। ডেল কিউব ওয়াই এর মান হচ্ছে ডেল কিউব ওয়াই নটের মান হচ্ছে 2, ডেল 4 ওয়াই নটের মান হচ্ছে -3। এই যে আমি যে হলুদ যে প্রথম সারিটা যে আমি বক্সটা আঁকিয়েছি, এই বক্সের মধ্যে যে যে মানগুলো আছে সেগুলো হচ্ছে ওয়াই নট, এবং আমরা শুধু এই মানগুলো নিয়ে কাজ করব। এখন যদি আমি ম্যাথের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পারবো যে এটা হচ্ছে আমাদের মূল যে সূত্রটা ছিল, এটা হচ্ছে আমাদের মূল সূত্র ওয়াই নট প্লাস পি ডেল ওয়াই নট এবং প্লাস পি ইন্টু পি মাইনাস 1। এখন যদি আমি সূত্রে মানগুলো বসিয়ে দেই তাহলে হচ্ছে 46 এবং 46, এবং আমি একটু আগে যে ডেল ওয়াই নটের মান পেয়েছি 20, এটা হচ্ছে আমি এখানে 20 বসিয়েছি, এবং এখানে হচ্ছে আমি যে এই যে ডেল কিউব ওয়াই নটের মান পেয়েছি হচ্ছে -5, এখানে হচ্ছে আমি -5 পেয়েছি বসিয়েছি। এমনভাবে আমি হচ্ছে ম্যাথের মানগুলো বসানোর পরে এখানে মানগুলো বসানোর পরে আমি হচ্ছে ক্যালকুলেট করেছি। এখানে ক্যালকুলেট করার পরে আমরা হচ্ছে এই মানটা পেয়ে যাব অনেক সহজে। কিন্তু মেইন যে প্রবলেমটা হচ্ছে আমাদের এই ছকটা আমরা কিভাবে বের করব এটা আমাদের মনে রাখতে হবে, এবং সেকেন্ড এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে। আমাদের তিনটা বিষয় মনে রাখতে হবে যে আমরা ডেল ওয়াই নটের মান, ডেল স্কোয়ার ওয়াই নটের মান কীভাবে পাবো সেইগুলো আমাদের মনে রাখতে হবে, এবং আমরা পি এর মানটা কিভাবে বের করব সেটা আমাদের মনে রাখতে হবে, এবং 3 নম্বর হচ্ছে আমাদের সূত্রটা মনে রাখতে হবে। এই তিনটা জিনিস যদি আমরা মনে রাখতে পারি তাহলে হচ্ছে আমরা নিউটন ফরওয়ার্ডস ডিফারেন্স ফর্মুলা থেকে ম্যাথ অনেক সহজেই করতে পারবো। এখন যদি আমরা আমাদের কোডও লক্ষ্য করি তাহলে দেখতে পারবো যে এখানে একটি ছোট কোড দেওয়া আছে, কিন্তু আসলে কোডটি এত ছোট না। এখানে কোডটি আমি আপনাদের বোঝানোর সুবিধার জন্য 3টি ভাগ করে রেখেছি। আমি যদি কোডের প্রথম ভাগ নিয়ে আলোচনা করি তাহলে এখানে দেখতে পারবো যে আমাদের একটি ফ্যাক্টোরিয়ালের মান দরকার পড়তো, যে 1 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল। আমরা প্রথমে ফ্যাক্টোরিয়ালের মানগুলো এই ফাংশনের মাধ্যমে বের করে নেব। তারপরে আমার এখানে এক্স এর মান 5টা দেওয়া ছিল, সেজন্য এখানে এন এর মান হবে 5, এবং আমি এখানে ওয়াইকে হচ্ছে একটা 2D অ্যারের মাধ্যমে ডিফাইন করব, এবং সেখানে আমি হচ্ছে ভ্যালুগুলো অ্যাসাইন করব। যে প্রথমে y00 মান হচ্ছে 46, y10 মান হচ্ছে 66, y20 মান হচ্ছে 81, y30 মান হচ্ছে 93, y40 মান হচ্ছে 101। আমি এমনভাবে হচ্ছে আমার ভ্যালুগুলো অ্যাসাইন করে নিব আমাদের ওই 2D অ্যারেতে। এরপর হচ্ছে আমাদের কোডের মেইন কাজটা শুরু হবে। এখন আমি হচ্ছে আমার যে ছকটা ছিল, যে আমাদের ম্যাথের যে মেইন পার্ট যে ছকটা ছিল, এই ছকের মানগুলো কিভাবে কোডের মাধ্যমে বের করব এবং তা আউটপুট কিভাবে বের করব সেটা হচ্ছে আমি এখানে দেখাচ্ছি। প্রথমে একটি ফর লুপ নিব আই এর রেঞ্জ হবে 1 থেকে n এর মধ্যে, এবং আই এর মধ্যে আরেকটি ফর লুপ নিব, তা হচ্ছে জে, এবং জে রেঞ্জ হবে 0 থেকে n-i এর মধ্যে। এবং আমি এখানে একটি সূত্র বা ফর্মুলা বললে ভুল হবে, যোগ বিয়োগের কাজ করেছি। এখানে হচ্ছে y এর মান জে এবং i ইজ ইকুয়াল টু ওয়াই জে প্লাস 1 i মাইনাস 1 ইজ ইকুয়াল টু ওয়াই জে i মাইনাস 1। এটা এই লাইনটা বুঝে পড়ে দেখে অনেকের হয়তো বোধগম্য হচ্ছে না, সেহেতু একটু সাইডে যদি আমরা লক্ষ্য করি দেখতে পারবো যে এখানে i এর মান হচ্ছে 1, এবং i এর মান 1 যখন হবে তখন আমার জে রেঞ্জ হবে 3, 0 থেকে 3 এর মধ্যে হচ্ছে আমার জে রেঞ্জ হবে। তখন আমার i এর মানগুলো হবে এখানে y জে মাইনাস জে আই, তার মানে এখানে হচ্ছে 0, জে এর মান 0 হবে একবার, জে এর মান 1 হবে একবার, জে এর মান 2 হবে একবার, এবং জে এর মান 3 হবে একবার। তখন আমার i এর মান হবে 1 1 1 1। i এর মান কখনো চেঞ্জ হবে না, জে এর মান চেঞ্জ হবে, i এর মান সেকেন্ড ফর লুপে গিয়ে i এর মান চেঞ্জ হবে। এখন যদি যার একটু বেসিক আছে কোডিং সম্পর্কে সে অনেকে হচ্ছে বুঝে যাবেন যে আমি এখানে কি বোঝাতে চাচ্ছি, আর যার বেসিক নাই সেও দেখলেও বুঝে যাবেন, কয়েকবার দেখতে হবে হয়তো বা দেখলে বুঝে যাবেন। তারপর আমি যদি y এর মানের ক্ষেত্রে আসি, y এর মান প্রত্যেকবার জে এর মান হচ্ছে একবার করে বাড়বে। প্রথমে জে এর মান হচ্ছে 1 হবে, তারপর জে এর মান 2 হবে, তারপর জে এর মান 3 হবে, তারপর হচ্ছে জে এর মান 4 হবে। অর্থাৎ মূল কথা হচ্ছে i এর একবারের মানের জন্য যে ফর লুপ কতবার ঘুরবে সেটা হচ্ছে তার উপর নির্ভর করে আমরা হচ্ছে মানগুলো পাবো। এখন i এর মান হচ্ছে 1 0 হয়ে যাবে, তাহলে এখানে 1 0 মাইনাস y00, কারণ এখানে জে এর মান 0, তারপর হচ্ছে i এর মান সব সময়ের জন্য 0, তারপরে হচ্ছে আমি
y20 মাইনাস y10, মানে আমি নিচেরটা থেকে উপরেরটা বিয়োগ করতেছি। আমি যে একটু আগে আমরা পড়ে এসেছিলাম যে এই যে নিচেরটা থেকে উপরেরটা বিয়োগ করে আমরা যে ভ্যালুগুলো পাচ্ছি সেটা হচ্ছে এখানে অ্যাসাইন করতেছি আমরা। একদম সেম টু সেম কাজটা এখানে করা হয়েছে। এখন যদি আমি দেখি যে আমি এই যে টেবিলটা, এটা হচ্ছে আউটপুট আমরা কীভাবে শো করব। এখানে আমরা সেম টু সেম এমনভাবেই শো করব, শুধু আমরা প্রিন্ট দিয়ে দিব। উপরে যেটা আমরা বের করেছি সেটা হচ্ছে আমরা এখানে প্রিন্ট দিয়ে দিব, প্রিন্ট এক্স, এটার জন্য এক্স আমি এই প্রিন্টটা পাবো। এবং এখানে হচ্ছে আমরা ইন্ট ইকুয়াল টু, এখানে আমরা ট্যাব ইউজ করেছি, এখানে ট্যাবের মতো ডিফারেন্স। তারপর হচ্ছে যে আমরা যে রেঞ্জ হচ্ছে n মাইনাস আই এবং আই জে, এটা হচ্ছে আমরা প্রিন্ট দিয়ে দিয়েছি। আমরা একদম ইজিলি এটা হচ্ছে অ্যারের যে প্রিন্ট ইনপুট এবং প্রিন্টের যে বিষয়টা আছে এটা হচ্ছে একদম সেম টু সেম একই কাজ। এখন যদি আমরা সূত্রে আসি, আমরা তো এখন ছকটা বের করলাম, এখন আমরা সূত্র কীভাবে এটা কাজটা করব সেটা যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমাদের যে ভ্যালু, আমরা এক্সের মানটা হচ্ছে আমার ভ্যালু, এটা হচ্ছে 1895। এখন আমরা প্রথমে সামের ক্ষেত্রে এটা হচ্ছে আমরা সাম ধরে নিয়েছি। এখানে হচ্ছে আমাদের প্রথম যে ভ্যালুটা আছে এই যে 46, এটা হচ্ছে আমরা সাম হিসাবে ধরে নিয়েছি। তারপর হচ্ছে আমাদের ইউ, আমরা যে এইসের যে হিসাবটা করেছিলাম, আমরা যে এই যে পিটা যে বের করেছিলাম, এই পিটা বের করার প্রসেসটাই হচ্ছে আমাদের পুরাটাই হচ্ছে এখানে দেখানো হয়েছে ইউ আকারে। এই যে পি এর ক্ষেত্রে হচ্ছে আমরা যে এক্স মাইনাস এক্স নট ডিভাইডেড বাই এইচ করেছি, আমরা এখানেও সেম কাজটাই করেছি। তারপরে আমি আরেকটা ফাংশন নিয়েছি যেটা হচ্ছে ইউক্যাল নামে। এটা আমাদের কি আউটপুট দিবে, এটা আসলে আমাদের আউটপুট দিবে আমরা 0.4 গুণ করতাম। এই যে আমাদের সূত্রের এইখানে 0.4 একবার গুণ হবে, একবার হচ্ছে 0.4 ইন্টু 0.4 মাইনাস 1 গুণ হবে। এই যে আমরা যে এই গুণটা হবে, কিভাবে আমরা এই গুণের মানটা পাবো সেটার জন্য হচ্ছে আমরা ইউক্যাল ফাংশনের মাধ্যমে আমরা সেই মানগুলো বের করে নিচ্ছি। এরপরে আমার যে পুরোটা সূত্র, এই সূত্রের ক্ষেত্রে আমরা হচ্ছে এই ফর লুপটা ব্যবহার করেছি, যেখানে ইউক্যাল ফাংশনটা কল করে আমরা এর মধ্যে ইউ এবং আই এর ভ্যালুটা পাস করেছি এবং তার সাথে হচ্ছে ওয়াই এর মান গুণ করে দিয়েছি এবং ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করে দিয়েছি। এই যে এই সূত্রটার এই পয়েন্টটাই বলতে গেলে এখানে হচ্ছে আমরা লিখেছি একবারে। আর পাইথন হচ্ছে অনেক ইজি একটি ল্যাঙ্গুয়েজ, আমরা যেটা হচ্ছে মুখে বলতেছি সেটা অনেকভাবে লিখতে পারবো। আমরা হচ্ছে ভবিষ্যতে পাইথনের নিয়ে বেসিক, একদম পাইথন বেসিক থেকে আলোচনা করব। আপনারা কোর্সটি দেখতে পারেন, ভবিষ্যতে আসতেছে কোর্সটি। এবং আমরা হচ্ছে তারপরে পুরো ফাংশনটা প্রিন্ট করে, যে আউটপুট আছে সেটা হচ্ছে আমরা প্রিন্ট করে দিয়েছি। এটা হচ্ছে একটু কমপ্লিকেটেড, বাট বুঝলে অনেকটা সহজ। এবং যদি কেউ বুঝে না থাকেন, ভিডিওটা একটু পিছনে থেকে আবার 1 থেকে 2 বার দেখে নিলে বুঝে যাবেন। আজকের ভিডিওটা অনেক বড় হয়েছে, কিন্তু আপনাদের বোঝার জন্য ভিডিওটা আমি হচ্ছে একটু বড় করে দিয়েছি। আমরা হচ্ছে আগামী দিন হচ্ছে এটার ব্যাকওয়ার্ড নিয়ে আলোচনা করব, যেটা পিছনতে কোনো ভ্যালু যদি পিছনে থাকে তাহলে হচ্ছে আমরা কীভাবে সেটা বের করব, সেটা ইউজ করার জন্য যে ফর্মুলা ইউজ করব সেটা হচ্ছে ব্যাকওয়ার্ড ফর্মুলা। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।